আমার গুনাহগার উম্মতের জন্য 70 বারের উপরে দোয়া করি, তারপরে যেন আমার গুনাহগার উম্মতরে আমার আল্লাহ মাফ করে দেয়। আরে ওমর, তাই আমি আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে চাই। ওমর রে, এই আয়াতের মধ্যে আল্লাহ দুয়ার কথা নিষেধ করছে রে, নিষেধ করছে, কিন্তু জানাজার কথা কিন্তু নিষেধ করে। এখন জানাজার কথা তো নিষেধ করছে না, উমরের মেজাজ মনে মনে গরম, রাসূলের প্রতি না বেঈমানের প্রতি গরম। মনে মনে মেজাজটা এমন গরম, আর মনে মনে কয় আল্লাহ দুয়ার কথা নিষেধ করছো তুমি, নামাজের কথাটা কেন নিষেধ করলা না? লিসানি ওয়ালা বিল কলম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। ফ্যানটা বন্ধ করে দেন, ফ্যানটা বন্ধ, এই সেটতে দাও। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. मोहब्बत शोई जबान को श्रेष्ठ दुरूद दुरूद इब्राहिम पढ़ी. अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إنك حميد
نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جلنتوں نے دی ہے میرے دل میں آرام جلن کی دوا اب پلا دے خدایا سارے دنیا طے کیا میں مثل دودھ کا نہیں تیرے مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت میرا دل طلب رہا ہے میرے جلنے رہا ہے سینہ اے دوا وہی ملیں گی مجھ لے چلو مدینہ بلغ العلا بکمالہ کشف حجر میں شجر میں تیرے رنگ بو ہے جدر دکھتا ہو مولا ادھر تو ہی تو ہے لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আলহামদুলিল্লাহ নাসিরনগর থানার অন্তর্গত আলিয়ারা আল আমিন ইসলামী যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ সাহেব শাইখুল হাদিস আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা এবং আপনাদের এবং আমাদের কলিজার টুকরা বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী সাহেব প্রিন্সিপাল জামিয়া রহমানিয়া বেড়তলা ব্রাহ্মণবাড়িয়া আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত সমবয়সী আমার তরুণ যুবক ভাইয়েরা উপস্থিত আছেন মুরব্বিয়ান আযম পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনের সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়া মায়া করে
হাজারো ব্যস্ততার থেকে প্রচন্ড গরমের মাঝেও আপনাদেরকে একত্রিতভাবে মিলেমিশে বসার যে সুযোগটুকু করে দিয়েছেন, এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে ইমানের তেজেতে জিয়ান হয়ে একই সুরে সমস্বরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস, উলামায়ে কেরামদের মজলিস। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে বসা থাকবেন ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব, প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ মুক্ত পরিবেশে আল্লাহ আমাদেরকে বসার যে সুযোগটুকু করে দিয়েছেন, এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আলোচনার শেষ প্রান্তে আমার পরে আছেন আপনাদের এলাকার গর্ব, আমাদের মাতার মুকুট আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব। হুজুর দোয়া করবেন, অসুস্থ মানুষ, আমরা ওনার জন্য দোয়া করব। এরপরই মাহফিলের সমাপ্ত টানা হবে। মাঝখানে আমি কিছু সময় হুজুর আসার আগ পর্যন্ত আপনাদের কাছে কিছু কথা বলার চেষ্টা করব, আপনাদের মনোযোগীর উপরে, আপনাদের অবস্থার উপরে। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে কথাগুলি বলার তৌফিক দেয়, আপনাদেরকেও যেন শ্রবণ করার তৌফিক দেয়। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, কথা শোনার, ওয়াজ শোনার মন মানসিকতা আপনারা আসেনি? সবার আছে? যারা উঠাউঠি করছে গেছে তারা মনে শিশি ধরতে পারে, কারণ এতক্ষণ সময় ধরে বসে থাকলে স্বাভাবিক মানুষের শিশির প্রয়োজন হইতে পারে। ইনশাল্লাহ তারাও চলে আসবে। মাঝখানের যে ফাঁকটা এখনো রয়ে গেছে, যারা ওই সাইডে বসে রয়েছে, মেহেরবানি করে যদি মাঝখানের ওই ফাঁক জায়গাটা পূরণ করে নিতেন, মজলিসটা সুন্দর হয়ে যেত, আপনিও সওয়াবের ভাগীদার হয়ে যেতেন। আসুন, যেহেতু হুজুরের মাহফিল, এখানে লম্বা ভূমিকা দিয়া সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। যারাই ওয়াজ করছেন সবাই আমার বড় বড়, আমার উস্তাদের সমতুল্য। আর এখানের মধ্যে সবচেয়ে কম বয়সী বক্তা হলাম আমি, তাই উপরে সব মুরব্বী, মাঝখানে আমি হলাম ছাত্র। সুতরাং কথাও ওইভাবেই বলতে হবে। সব জায়গায় যে ভঙ্গিমা নিয়ে আলোচনা করি, সব জায়গায় একই ভঙ্গিমায় আলোচনা করা সম্ভব না। তাই আমি ওইভাবেই লাগাম লাগায় কথা বলার চেষ্টা করব। আপনারা যেন ধৈর্য নিয়ে বসতে পারেন, সেই সুযোগটা যেন রব্বি কারীম আপনাদেরকে করে দেয়। আমি লম্বা ভূমিকা দিয়ে সময় নষ্ট করব না। আসুন সরাসরি আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসও আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াতটি আল্লাহ কেন নাজিল করলেন, তার প্রেক্ষাপট কি, কোন কারণে, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছেন, তার শানে নজুলটা কি, এটা আমাদের জানা দরকার। এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করছেন, এই ঘটনাটা না শোনা পর্যন্ত আয়াতটা বোঝা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আসুন, আল্লাহ কেন আয়াতটা নাজিল করলেন, কোন ঘটনাকে কেন্দ্র করে, ওই ঘটনাটা আমরা একটু আগে জেনে নেই। শুনতে রাজি আছি? আসুন, এই আয়াতটা নাজিল হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে। ঘটনাটা হইল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকজন চাচা ছিল। বলুন, একজন চাচা ছিল না বেশ কয়েকজন? বেশ কয়েকজন চাচা ছিল। এরই মধ্যে একজন চাচার নাম হইল আবু তালেব। উনি শুধু রাসূলের চাচাই ছিলেন না, রাসূলের গার্জিয়ান ছিলেন, রাসূলের অভিভাবক ছিলেন। দাদা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে, রাসূলের দাদা দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগেই এই দায়িত্ব আবু তালেবের হাতে দিয়া গেছেন, যে আমার নাতির দেখাশোনা তোর হাতে দিয়ে গেলাম। যদিও অন্যান্য চাচারাও দায়িত্ব নেওয়ার আগ্রহী ছিল, কিন্তু আব্দুল মুত্তালিব তাদের হাতে দেয় নাই, দিছেন আবু তালেবের হাতে। আবু তালেবও রাসূলকে পাইয়া খুব খুশি। এই আবু তালেব শুধু রাসূলের গার্জিয়ানই ছিল না, তখনকার সর্দার ছিল, মাতব্বর। তখনকার সর্দার আর বর্তমানে এমপির যে সম্মান, এরকমই মনে করতে পারে, এরকম পাওয়ার ছিল।
তো উনি সমাজের সমস্যাগুলি উনি সমাধান করতেন, মানুষ ওনার কাছে বিভিন্ন বিচার নিয়ে আসতেন। এরই মধ্যে একদিন মক্কা নগরীর বড় বড় কিছু কাফের, বড় বড় কিছু লিডার আবু তালেবের কাছে আসছে বিচার নিয়ে। বিচারটা কার নামে? রাসূলের নামে। চিন্তা করছেন? তারা বিচার নিয়ে আসছে আমাদের রাসূলের নামে, রাসূলের নামে বিচার নিয়ে আসছে আবার চাচার কাছে, যেহেতু চাচা হলেন সর্দার। ডাক দিয়া বললেন, আবু তালেব, আপনি আমাদের এলাকার মান্যগণ্য একজন ব্যক্তি, আপনি সর্দার সাহেব, তাই আমরা কোনো সমস্যা হলে আপনার কাছে বিচার নিয়ে আসি। আপনার আমরা সম্মানও করি, তাই নিজের হাতে আমরা আইন তুলে নিলাম না, আপনার হাতেই বিচারটা দিলাম, এখন আপনি আমাদের বিচারটা করে দেন। বলে বিচার কার নামে? বলে আপনার ভাতিজা মুহাম্মদের নামে। কি বিচার? বলে বিচারটা হইল, আপনার ভাতিজা তো এতদিন ভালোই আছে, আমরা তারে খুব মহব্বত করতাম, তার নাম আমরা দিয়েছি আল আমিন, তারে আমরা খুব মহব্বত করতাম, সত্যবাদী হিসেবে আমরা জানতাম, মোটামুটি মূল্যায়ন করতাম, এখনো করি। কিন্তু ইদানিং আপনার ভাতিজা যা শুরু করছে, ধৈর্যের বাদ ছিঁড়ে গেছে। মেজাজ আমরা সবার গরম আপনার ভাতিজার প্রতি, আমরা আইন হাতে তুললাম না, কারণ আপনি যেহেতু সর্দার। আপনার ভাতিজা এখন কি শুরু করছে দেখেন, আমরার 360টা মূর্তি আছে, 360টা খুদা আল্লাহ, এরাই আমরা সমস্যার সমাধান করতে পারে না, কত মুসিবত আমরা আছি। আর আপনার ভাতিজা কয় এক আল্লাহ বলে সব সমস্যার সমাধান করব। এটা আমরা মানতাম কিভাবে? এক। দুই নাম্বার হলো, আপনার ভাতিজা এখন কয় সে নাকি এই জামানার নবী রাসূল দাবি করে, তার কাছে নাকি ওহী আসে, এবং আমরা সারা জীবন আমাদের বাপ দাদা যে ধর্ম পালন করছে, এই ধর্মবাদ, এখন সে নতুন ধর্মের আবিষ্কার করছে। সব মিলাই আমরা মেজাজ খুব গরম। এখন আমরা ধৈর্য না ধরতে পেরে শেষ পর্যন্ত আপনার কাছে বিচার নিয়ে আসছি। আপনি বিচার যদি করেন তো আলহামদুলিল্লাহ, আর বিচার যদি না করেন তাহলে আমরা তো ছেড়ে দেন, আমরা তারা সাইজ করব। আপনারা কি নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে বলবেন? আপনি বিচার করলে তো ভালো, নাহলে আমরা তো ছেড়ে দেন। আবু তালেব তাদের কথাগুলি শুনতেছিলেন। তারা আবার মাঝখানটা কইছে, দেখেন আপনার ভাতিজা তো একেবারে খারাপ না, ভালো, আমরা তারে ভালোবাসি, এবং মক্কা নগরীর মধ্যে ভালো একজন ছেলে হলো আপনার ভাতিজা। এখন সেইগুলা ছেড়ে দেব, এগুলো এতদিন করছে না, এখন নতুন শুরু করছে, এটা আমরা বরদাস্ত করতে পারি না। বরং আপনার ভাতিজারে কয়েকটা অফার দেন। কি করতে? ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। এখন আপনার ভাতিজার একটা অফার দিয়ে দেখেন, অফারটা যদি মানে তাহলে আমরা এটা তো রাজি। অফারটা হলো, আপনার ভাতিজা কি ক্ষমতা চায়, তাহলে আমরা ক্ষমতা দিয়ে দিব তার হাতে। আপনার ভাতিজাকে সুন্দরী নারী চায়, তাইলে আমরা মক্কা নগরীর সবচেয়ে সুন্দরী নারী তারে, আরবের সবচেয়ে সুন্দরী নারী তারে দিয়ে দিব। আপনার ভাতিজা যদি গাড়ি চায়, বাড়ি চায়, টাকা ধন সম্পদ যা চায় সব দিতে বাধ্য, কিন্তু এই দাওয়াত মানতে রাজি না। আবু তালেব বলেন, ঠিক আছে, বিচার দিছো, আমি আমার ভাতিজার সাথে একটু আলাপ করে দেখি তোমাদের প্রস্তাব মানে কিনা, তারপরে অন্য ব্যবস্থা হবে। তাদেরকে বিদায় করে দিল। বিদায় করার পরে আবু তালেব গেলেন রাসূলের কাছে, গিয়া বলেন, ভাতিজা, তোমার নামে বড় বড় লোকদের মাধ্যমে তোমার নামে অভিযোগ আসছে, নালিশ আসছে। নালিশটা হলো, তুমি নাকি এক আল্লাহর দাওয়াত দাও, তুমি নাকি নিজেকে নবী দাবি করো, রাসূল দাবি করো, তুমি নাকি বলছো তোমার কাছে আসমানি কিতাব আসছে, তুমি নাকি নতুন ধর্মের দাওয়াত দিচ্ছ, এগুলা কি সত্য? এগুলা সত্য হইলে ছেড়ে দাও। তারা তোমারে কিছু অফার দিছে, এই অফার গুলো যদি মান্য নাও দিতে বাধ্য, আর যদি না মানো তাহলে তারা হুমকি দিছে তোমার উপরে হামলা করবে। অফারটা হলো, তুমি যদি নারী চাও নারী দিবে, বাড়ি চাও বাড়ি দিবে, গাড়ি চাও গাড়ি দিবে, বাদশাহী চাইলে বাদশাহী দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না, নীরবে কাঁদতে শুরু করলেন। আবু তালেব বললেন, ভাতিজা, তোমারে আমি কলিজাত থেকে মহব্বত করি,
সব বরদাস্ত করতে পারি, তোমার কান্না আমি বরদাস্ত করতে পারি না। তোমার সব বরদাস্ত করতে পারি, কিন্তু তোমার চোখের পানিটা আমি বরদাস্ত করতে পারি না, কারণ তোমারে আমি কলিজার থেকে বেশি ভালোবাসি। সম্মানিত সুধী, কথাগুলো একটু মনোযোগ দিবেন, আর ভূমিকাটা একটু বুঝলে ভালো হয়, আলোচনার সামনে আগাইতে খুব সুবিধা হয়। আমরা তো আছি এখন খালি ছক্কা চার নিয়ে, ছক্কা চার মারলে ফিল্ডে মানুষ থাকে, নাইলে মানুষ থাকে না, ধৈর্য নাই, সিঙ্গেল রান রইতে রাজি না। ঘরের ফাউন্ডেশন যদি মজবুত না হয় তাহলে বিল্ডিং উপরে থাকবো নি। বাংলাদেশের খেলোয়াড় যিনি ওপেনিং ব্যাটসম্যান, সে যদি একটু ছক্কা চার মারতে যায়, বাংলাদেশের খেলোয়াড়ের অবস্থা কি হইব? দেখেন আমরা দেশের খেলোয়াড়রা বিশ্বকাপ আনবো দূরের কথা, সার কাপই আনতে পারে না। হেতেরে দিছে ওপেনিং ব্যাটসম্যান, তুই বল বুঝে বুঝে খেল, 11 জন ফিলার আর তোর পিছে রয়েছে, এক কি ওই ছক্কা মারতে চায়, যেই ছক্কা মারতে গেছে পিছে আম্পায়ার খারাপ রইছত করে, ও কি তুইছে তোর পিছে নাই, ছায়াদে স্টাম্প নাই, ভাগ এখান থেকে শুরু হবে। তার কারণ হলো ওপেনিং ব্যাটসম্যানের নিয়ম হলো আগে বল বুঝতে হবে, এটা কি স্পিন বল না ফাস্ট বল, বলটা কোন অ্যাঙ্গেলে আসে আগে বুঝা বাড়ি দিতেই বল। আন্দু সান্দু বাড়ি মারলে থাকবো নি, ওয়াজ হয় আমরা খালি টান টান চাই, এটারই কই ছক্কা চাই। ভূমিকা বুঝতে রাজি না, অনেকে স্যান্ডেল হাতও দুইটা লয়ে রাখছে, ছক্কা চার মারলে বমু আনলে জামগা না। এরকম মন মানসিকতা নিয়ে বসলে তো আলোচনা বোঝার কোনো সুযোগ নাই। এই জন্য ধৈর্য ধরতে হবে, ভূমিকা না বুঝলে সামনের আলোচনা বোঝা কঠিন হয়ে যায়। আসুন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করলেন। আবু তালেব বললেন, তুমি কাঁদো না, আমার কান্নাটা আমার খুব কষ্ট লাগে। আল্লাহর রাসূল বলেন, চাচা তারা যে প্রস্তাব আপনারা দিছে এগুলা দেওয়াটা সম্ভব অসম্ভব না। যেগুলা দেওয়া অসম্ভব এটিও যদি আমার দেয়, যেমন এক হাতে যদি চন্দ্র দেয় আর এক হাতে যদি সূর্য দেয়, এগুলা দেওয়া সম্ভব? যদিও অসম্ভবটারে সম্ভব করে, তারপরেও আমাকে যে মিশন নিয়ে, যে কাজ নিয়ে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আমার যে কাজ, এই কাজ থেকে আমি বিন্দু পরিমাণও পিছপা হব না। এতে আপনি চাচাও যদি আমার পক্ষে না থাকেন আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কাজ যেটা এটা আমি চালায় যাব, আমার কাছ থেকে পিছপা হব না। খুব মনোযোগ দিয়ে শুনেন। তখন আবু তালেব বললেন, ভাতিজা এটাই কি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত? বলে হ্যাঁ। এটাই যদি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে তুমি আমার বক্তব্যটাও শোনো, তুমি তোমার কাজ চালায়া যাও। যদি তোমার উপরে কেউ হামলা করে তাহলে আমি আবু তালেব সবার আগে দাঁড়িয়ে যাব তোমার পক্ষে। তোমাকে টাচ করবে তো দূরের কথা, আমি আবু তালেব বেঁচে থাকতে তোমার উপরে টাচও করতে পারবে না। আমাকে আগে হত্যা করতে হবে, তারপরে তোমার উপরে টাচ করতে হবে। বক্তব্যের দ্বারা কি বুঝলেন? খালি পক্ষে না জীবন দিতে প্রস্তুত? আশিকের রাসূল ওয়াজটা ভালো করে বুঝছি, আপনার বুঝানি দরকার। যিনি বুঝাইতো আজকে উনি অসুস্থ হয়ে গেছে। বাতিলের বিরুদ্ধে একজন সৈনিক ছিল আমাদের, চার হুঙ্কারে বাতিলরা তরতর করে কাঁপতো। আজকে আল্লাহ ওনাকে অসুস্থ করে দিয়েছেন, যার নাম শুনলে তারা পিছনে বাতাস ছাড়তে ছাড়তে দৌড়তো। একমাত্র এই বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করছেন সর্বপ্রথম আমি দেখছি এই লাইনে ছোটবেলার থেকে আমাদের এই আনসারের হুজুর, যার নাম হলে এরা এখন আতঙ্কের ভিতরে থাকতো। এই জন্য দোয়া করেন হুজুরের জন্য, এটা আমাদের জন্য একটা সম্পদ। সম্পদ, এই সম্পদ হারাইলে বুঝবেন যে কি হারাইছে। আমি দোয়া করি আল্লাহ যেন আমার হায়াতটাও ওনারা দিয়া দেখেন। আমরার মতো গরু ছাগল বাচ্চা থাকলে জাতির কোনো উপকার হবে না, হুজুর বাচ্চা থাকলে অনেক উপকার হবে জাতির। এই জন্য দোয়া করেন হুজুরের জন্য। সম্মানিত সুধী, আবু তালেব তখন তার বক্তব্য বলছিল যে তোমার জন্য আমি জীবন দিতে প্রস্তুত, তোমার জন্য মরতে রাজি। আমি বেঁচে থাকবো আর তোমার উপরে টাচ করবে এটা হবে না, আমার মাতৃভূমির উপর তোমার টাচ করতে হবে। তাহলে কি পরিমাণ ভালোবাসতো, আর ভালোবাসাটা ছিল একেবারে নিজের জানের চেয়েও বেশি। কথা বুঝতে পারছে?
আচ্ছা, এই ঘটনাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আর রাসূলের একটা চেয়েও আমাকে বেশি ভালো না বাসবা। আচ্ছা বলুন, রাসূলের বক্তব্য আর আবু তালেবের বক্তব্য মিলেনি? রাসূল বলছেন আমাকে ওই ভালোবাসতে হবে তোমার সবকিছুতে, মা বাপ 14 গোষ্ঠী, এমনকি তোমার জানের চেয়েও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে, তাহলে তুমি মুমিন হতে পারবা। আবু তালেব তো বলছে আপনাকে জীবনের চেয়েও বেশি মহব্বত করি, আপনার জন্য জীবন দিতে আমি প্রস্তুত। তাহলে রাসূলের কথায় আর আবু তালেবের কথায় মিল আছে? মিল আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আবু তালেব রাসূলের জন্য জীবন দিয়া ভালোবাসা মুমিন হইয়া জান্নাতে গেল না বেঈমান হইয়া জাহান্নামে গেল? বেঈমান হইয়া জাহান্নামে গেছে। বড় মজার ব্যাপার। রাসূল বললেন জীবন দিয়া যতক্ষণ ভালো না বাসবা মুমিন হইতে পারবা না। আবু তালেব জীবন দিয়া ভালোবাসতে প্রস্তুত ছিলেন, তাহলে মুমিন হইয়া জান্নাতে গেল না কেন, বেঈমান হইয়া জাহান্নামে গেল কেন? এতটুকু বোঝার দরকার আছে নি? আসুন এটাও সামনে আস্তে আস্তে সব বুঝে নিবেন। এখন আসুন এই ঘটনাটা বুঝতে গেলে আবু তালেবের মরণের সময়ের যে কাহিনীটা এটাও শুনতে হবে। আবু তালেব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মরণাপন্ন, তখন রাসূল সেখানে উপস্থিত ছিলেন। শুধু রাসূল না, মক্কা নগরীর বড় বড় লিডার, বড় বড় কাফের গুলা এখানে উপস্থিত আছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে গিয়া বলতেছেন, চাচা আপনি আমার জন্য যা করছেন এগুলো ভোলার মতো না, আমার জন্য আপনি অনেক করছেন। গুহার মধ্যে 3টা বছর কারাবদ্ধ ছিলেন আমার সঙ্গে, কেউ আমার বিরুদ্ধে কথা বললে তরবারি নিয়ে দাঁড়ায় যাইতেন, আমি যতক্ষণ না খাইতাম ততক্ষণ আপনার সন্তানগুলোকে আপনি খাবার দিতেন না। কি না ভালোবাসতেন আমাকে। আপনি আমার মহব্বতের চাচা, আপনাকে প্রতিদান দেওয়ার মতো কোনো সুযোগ নাই। আপনি যদি এই মুহূর্তে যদি বেঈমান হইয়া মারা যান, পরকালে আপনি যদি ঈমান হারা হইয়া মারা যান, জান্নাত আপনার জন্য হারাম না হালাল? বেঈমান হইয়া মারা গেলে জান্নাত হারাম না হালাল? হারাম। আপনি এই মুহূর্তে ঈমান হারা হইয়া মারা গেলে জান্নাত আপনার জন্য হারাম, আর আমি আপনার বাতিজা আপনার জন্য সুপারিশ করাও হারাম। কথা বুঝতে পারছে? কোন যারা শিরিক করবে, যারা কুফরি করবে, তারা যদি বেঈমান হইয়া মারা যায়, তাদের জন্য জান্নাত যেইভাবে হারাম, তাদের জন্য সুপারিশ করা সমস্ত পয়গম্বরদের জন্য হারাম। সুপারিশ করা যাবে না। তাহলে আপনি আমাকে সুপারিশ করার মতো একটা অবস্থান তৈরি করে দেন। আপনি শুধু আমার কানে কানে আমার কালিমাটা পড়ে শোনায় দেন, আমি রাসূল আপনাকে ওয়াদা দিলাম, আপনাকে জান্নাতে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না। কত বড় কথা। আবু তালেব ডাক দিয়া বলে, এরে মুহাম্মদ, ও ভাতিজা, তোমার ব্যাপারে আমার জানার বাকি নাই। আরে ভাতিজা, তুমি যে শানওয়ালা নবী, তুমি যে সত্য নবী, এটা আমি আবু তালেবের জানার বাকি নাই। রে ভাতিজা, ছোটবেলা থেকে আমি তোমার কাছ থেকে অলৌকিক কিছু ঘটনা আমি নিজের চোখকে দেখছি, এবং তোমার মার জবান থেকেও আমি শুনেছি। এর দ্বারাই প্রমাণ হয়ে গেল তুমি সাধারণ কোন মানব নয় রে, তুমি সাধারণ নয়, তুমি শানওয়ালা নবী, শানওয়ালা নবী। আল্লাহর নবী বলেন, চাচা কি দেখলেন গো, আর কি শুনলেন? এর দ্বারাই কি আমার উপরে আপনার এতটুকু বিশ্বাস ওঠে নাই? আবু তালেব বললেন, ভাতিজা আমার বিশ্বাসের বাকিও নাই। আরে ভাতিজা,
তুমি যেদিন দুনিয়াতে পদার্পণ করেছো তোমার মা কিছু বলেছে শুনেছি, যা পৃথিবীর কোন মানুষের সঙ্গে তুলনা করা যায় না। আরে ভাতিজা, যেদিন তুমি দুনিয়াতে পদার্পণ করেছো তোমার মা বলেছে পৃথিবীর সমস্ত শিশুগুলা যখন দুনিয়াতে পদার্পণ করে তাদের শরীরে ময়লা লাগানো থাকে, নোংরামতি লাগানো থাকে, কিন্তু তুমি একটা শিশু দুনিয়ার জমিনে যখন আসলা, কে যেন তোমারে গোসল করাইয়া খুশবু মাখাইয়া দুনিয়াতে পাঠাইছে। আরে ভাতিজা, তোমার মাও বলেছে, শুধু তাই না, তুমি যখন দুনিয়াতে পদার্পণ করেছো আর সাধারণ মানুষ যখন দুনিয়াতে জন্ম নেয়, প্রত্যেকটা মানুষের নাভি তার মার সঙ্গে লাগানো থাকে, একটা নার লাগানো থাকে, কিন্তু এটা দুনিয়াতে আসার পরে কাটতে হয়। কিন্তু ভাতিজারে, তুমি দুনিয়াতে আসার পরে কে যেন তোমার নার আগে কেটে দিয়েছে। ভাতিজা, শুধু কি তাই, তোমার মার জবান থেকে শুনেছি, ও ভাতিজা, তোমার মার মুখ থেকে শুনেছি, দুনিয়াতে প্রত্যেকটা পুরুষ সন্তান জন্ম নিলে পড়ে, মুসলমানের ঘরে জন্ম নিলে তারে দুনিয়াতে আসার পরে মুসলমানি করাইতে হয়, খতনা করাইতে হয়। কিন্তু ব্যতিক্রম একটা বিষয় হলো, তুমি দুনিয়াতে আসার পরে কে যেন তোমারে মুসলমানি করাইয়া দুনিয়াতে পাঠাইছে। এ ভাই, শুধু তাই নয় গো, আবু তালেব বলেন, ভাতিজা, তোমার মা বলে যেদিন তুমি দুনিয়াতে আসছো রে, সেদিন এমন একটা অবস্থা হয়েছে, ছোট বাচ্চাগুলি কাঁদতে কাঁদতে আসে, কিন্তু না, তুমি আসার পরে তোমার মালিকের কুদরতি পায়ে একটা লম্বা সেজদায় পড়ে গেলা। সেজদায় পড়ে কি যেন পড়েছো তোমার মা সেটা বলতে পারে না, কিন্তু তুমি কি পড়েছো সেটা শুনতে পেরেছিল। শুধু কি তাই, তারপরে তুমি শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে একটা ইশারা দিলা, কিছুক্ষণ পরে ঘরটা অন্ধকার হয়ে গেল, একটা আওয়াজ আসতে শুরু হইল, সন্তানটারে গায়েব করে দে, সন্তানটারে গায়েব করে দে। আমেনা কান্না শুরু করে দিল, রে কান্না যখন শুরু করে দিল, আওয়াজ আসতে লাগলো, আমেনা গো কান্দিস না, তোর সন্তান তোর হাতে সঠিক টাইমে পৌঁছায়া দেওয়া হবে। এই সন্তানটারে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত तमाम পৃথিবীটা ভ্রমণ করাও, সমস্ত মাখলুকাতের ঘুম তার সিনার ভিতরে ঢুকায়া দাও রে। শুধু তাই নয়, সমস্ত নবীগণের গুণগুলা আমার বন্ধুর সিনার ভিতরে ঢুকায়া দাও। আরে ভাতিজা, এগুলা তোমার মার জবান থেকে শুনেছি, আমিও কিন্তু কম দেখি নাই, অনেকগুলা অলৌকিক ঘটনা আমার চোখেও ধরা পড়ছে। তোমাকে যখন বাহিরে শোয়ানো হলো, আমি সেখানে দাঁড়ানো ছিলাম। যখন সন্ধ্যাটা হয়ে গেল, সূর্য ডুবে গেছে, আমি হঠাৎ করে তাকায়া দেখি চন্দ্রটা লক্ষ লক্ষ মাইল উপরে। সেই চন্দ্র চন্দ্রের জায়গায় রইল না, সেটা আস্তে করে তোমার কাছে পর্যন্ত পৌঁছে গেছে। আমি ভয় পেয়ে গেলাম, না জানি তোমার উপরে পড়ে যায়, কিন্তু নারী চন্দ্রটা তোমার সামনে দাঁড়ায় আছে। হঠাৎ করে দেখি চন্দ্রকালী চতুর্দিকে লড়াচড়া করে। আমি অবাক হয়ে গেলাম, চন্দ্র কেন লড়ে রে? দেখি না, চন্দ্র এমনি এমনি লড়ে না। আরে ভাতিজা, তোমার চেহারা ডাইনে লড়ে রে, চন্দ্রটাও ডাইনে লড়ে।
ঘটনা দেখে আমি কার কাছে এখন বলবো, নিজে অবাক হয়ে গেলাম। তখন বুঝতে পারলাম তুমি শানওয়ালা নবী, শানওয়ালা নবী, বুঝার বাকি নাই রে। ও বাতিজা, এই মুহূর্তে যদি তোমার কালিমাটা আমি না পড়ি, তোমার কালিমা যদি না পড়ি, তাহলে পরকালে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সেটাও আমি জানি। কিন্তু বাতিজা, আমি যদি এই মুহূর্তে তোমার কালিমাটা পড়ে নেই, তাহলে আমার গোষ্ঠীর লোকেরা সারাটা জীবন আমারে অপবাদ দিবে। মৃত্যুর সময় সর্দার হইয়া বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিল বাতিজার জন্য। ও বাতিজা, তোমারে ভালোবাসি, তোমার ধর্ম সত্য, তুমি সত্য, তোমার কোরআন সত্য, আমি জানি। পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তোমার ধর্ম না মানলে সেটাও জানি। কিন্তু আমি দুনিয়ার অপবাদ বরদাস্ত করতে পারবো না, তাই আমি পরকালের জাহান্নামটাই বেছে নিলাম। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় কপাল পুরা, এর কপালে কত বড় টানা ঘুরে দিছিল। এত বড় সুযোগ পাওয়ার পরে যেই জায়গায় রাসূল বলেন, চাচা গো, আমি আপনারে ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে শুধু আমার কানে কানে বলে দেন, কেউ শুনবে না, কেউ দেখবে না। আমি ওয়াদা দিলাম আমি আমার মালিকের কাছ থেকে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু কপাল পোড়া, দুনিয়ার অপবাদ বরদাস্ত করতে পারবে না, তাই জাহান্নামের সাজাটাই সে গ্রহণ করে নিছে। এবার দিলের কান লাগায় শুনেন, এই কথা যখন রাসূলের কাছে আবু তালেব বলতেছিলেন, রাসূল খুব ব্যথা পাইছে, খুব কষ্ট পাইলেন। আমার এত আদরের চাচা, কত আদর করছে আমাকে, নিজের হাত দিয়ে আমার মুখে খানা তুলে দিয়েছে। আমার চাচা আমার এত মহব্বত করলো, আজকে আমার সামনে চাচা জাহান্নামে যাবে। ব্যথায় ব্যতীত হইয়া রাসূল বড় কষ্ট পাইলেন, চেহারাটা মলিন করে দিলেন। এই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইল রে পাঠায়া দিছে, জিব্রাইল রে যা যা বন্ধুর কাছে আয়াত লইয়া যা, বন্ধুরে শোনায়া দে ওই আমার তেলাওয়াতকৃত আয়াত, যেই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তখন এই অবস্থায় এই ঘটনাকে কেন্দ্র করে আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আগো মুহাম্মদ, আবু তালেব আপনার মহব্বতের চাচা হতে পারে গো, তাই বলে আপনি হেদায়েতটাকে দিতে পারবেন না, আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না গো। আমি আল্লাহ যাকে ভালো মনে করব, যারে চাইব তারই হেদায়েত দিব। আপনি নবী চাইলেই হেদায়েত দিতে পারবেন না। কি বুঝলেন? নবী হেদায়েতের মালিক না, নবী হেদায়েতের মালিক নেই। মালিক কে? আল্লাহ হলেন হেদায়েতের মালিক। রাসূলকে স্পষ্ট জানাই দিয়েছেন আপনি মহব্বতের চাচা হইতে পারেন, কিন্তু এই বলে আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন, এই অধিকার আপনাকে আমি দেই নাই। এতটুকু ফর আপনাকে দেয় নাই আপনি হেদায়েত দিয়ে দিবেন যাকে তাকে, চাইলেই চালাইতে পারবেন এমনটা না। যদি রাসূল হেদায়েতের মালিক হইতো, তাহলে আপনারা কি মনে করেন আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব জাহান্নামে যাইতো না জান্নাতে যাইতো? সব জান্নাতের বড় বড় জায়গা দখল করে থাকতো, ঠিক কি না? রাসূলের মায়া বেশি, এর জন্য দূরে দূরে হেদায়েত দিয়ে দিত, ঠিক নেই? একটা বেঈমান হতো না, সব হেদায়েত লয়ে জান্নাতে যেত। যেন আল্লাহ বলেন আপনি জানেন না, আমি জানি, যারে মনে চায় তারে আপনি হেদায়েত দিতে পারবেন না, আমি যারে ইচ্ছা করব তাকেই হেদায়েত দিব। ওই আয়াত ওই ঘটনাকে কেন্দ্র করে নাযিল হয়েছে।
এখন আপনাদের প্রশ্ন হলো, রাসূল যদি হেদায়েতের মালিক না হয় তাহলে রাসূল কোন খামের? প্রশ্ন আসেনি? এটা আপনাদের বুঝতে হবে। রাসূল হেদায়েতের মালিক নয় তো রাসূল কিসের? বলে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠাইছেন, যে হেদায়েতের রাস্তা আপনারা দিয়ে দিবেন, আপনারাই সিদ্ধান্ত নেবেন না। নবী পয়গম্বরদেরকে কেন পাঠাইলেন? বলে সমস্ত নবীদের কাজ হলো হেদায়েত দেওয়া না, হেদায়েতের রাস্তাটা দেখায়া দেওয়া। তারা কি করবে? হেদায়েতের রাস্তা দেখায়া দিবে, আর আল্লাহ সিদ্ধান্ত নেবে কারে হেদায়েত দিবে। বুঝতে পারছো? এখন আসুন, রাসূল হেদায়েত প্রাপ্ত নন, উনি হেদায়েত দিবেন না, উনি রাস্তা দেখায়া দিবেন। ঠিক নেই? তাহলে আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। এই আবু তালেব হেদায়েত পাইল না কেন? এটা তো জানার দরকার। রাসূল এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, তাহলে আল্লাহ হেদায়েত দিল না কেন? এটার বহু কারণ আছে। এই কারণটা বুঝার জন্য আরেকটু সামনে যাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইজন কাফেরের জন্য দোয়া করছে। কয়জন? তারা খুব প্রভাবশালী ছিল, তাদের খুব ক্ষমতা ছিল। দুইজনের মধ্যে একজনের নাম হলো আবু জাহেল, আর একজনের নাম হলো খলিফাতুল মুসলিমিন উমর। তখন ঈমান আনে নাই, খুব প্রভাব ছিল তার। রাসূল দুইজন লোকের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি এই দুইটা লোকের মধ্যে একটা লোক যদি আমার দিয়া দাও তাহলে দিনের কাজ করতে গিয়ে আমার সহজ হবে। তাই তোমার কাছে দুইটা লোকের মধ্যে একটা লোক আমি চাই। রাসূলের দোয়া কবুল, কিন্তু এই দোয়াটা কবুল হয়ে গেছে উমরের বেলায়, দোয়া কবুল হইল না আবু জাহেলের বেলায়। তাহলে এখন কি বোঝা যায় আবু জাহেলের জন্য দোয়াটা একটু কম করছিল, উমরের জন্য একটু বেশি করছিল? না, সমান দোয়া, কিন্তু কবুল হইল উমরের বেলায়, কবুল হইল না আবু জাহেলের বেলায়। কেন? এই কেনটা বুঝতে হবে। আসুন, এই কেনটা বুঝতে গেলে আপনাদেরকে একটু ইশারা দিয়ে দিই। আবু জাহেল যা আহাম কুহাম করছে, রাসূলের বিরুদ্ধে যা কিছু করছে, সব জান্না শূন্য করছে। কথা কয় না? যা করছে জান্না শূন্য করছে। খলিফাতুল মুসলিমিন উমর যা করছেন রাসূলের বিরোধিতা না জান্না করছেন, আর আবু জাহেল যা করছে জান্না। যেমন একবার আবু জাহেল আর আবু জাহেলের একজন বন্ধু, এরা খুব ঘনিষ্ঠ বন্ধু। দেখবেন একের কিছু কিছু মানুষের এরকম বন্ধুতা একেবারে মনের কথা বন্ধুর কাছে কয়। সব বন্ধু না, কিন্তু কিছু বন্ধু আছে যে একেবারে সব মনের কথা কইয়া লাই, এরকম আছে না? তা আবু জাহেলের একজন মনের বন্ধু আছে। একদিন ঘরের ভিতরে কেউ নাই, আবু জাহেল আর সে বসে রয়েছে। আবু জাহেলের বন্ধু জিজ্ঞাসা, দোস্ত ইদানিং যে মুহাম্মদের লইয়া একটা ঝামেলা লাগছে আমরা গোটা মক্কা নগরীর মধ্যে, তারা নিয়ে যে কর্মসূচি আমরা শুরু করছি, আমি মুহাম্মদের ব্যাপারে তোমার কাছে কিছু জানতে চাই। তুমি তোমার অন্তর থেকে আমার কাছে কথাটি বলো তো, মুহাম্মদ যে দাওয়াত দেওয়া শুরু করছে এখন, এক আল্লাহর দাওয়াত, 360 মূর্তির দাওয়াত, বাদ এক আল্লাহ মানতে হবে, সে ইসলাম ধর্ম একটা নতুন আনছে, আমরা বাপদাদা ধর্মের মধ্যে দিল শুন খালি, এরপরে সে নবীও দাবি করে, তার কাছে নাকি কোরআন আসছে, এগুলা কি সত্য না মিথ্যা? বন্ধু জিগায় কারে? আবু জাহেল, এগুলা কি সত্য নেই? আবু জাহেল চতুর্দিকে তাকায় দেখ কেউ নাই। দোস্ত তুলে তোর একটা মনের কথা আজকে শোনাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দূর সম্পর্কে হইল ভাতিজা। সে 40 বছরের ভিতরে কোনোদিন একটা কথা মিথ্যা বলতে আমি শুনছি না। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে কইবেন না? একদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। দ্বিতীয় নাম্বার হলো মুহাম্মদ যা বলে একটা কথা মিথ্যা বলে না। এখনো যা বলতেছে সব সত্য। সে যে নবী দাবি করে এটা সত্য। সে যে এক আল্লাহর দাওয়াত দেয়, তার মালিকও একজন, এটা সত্য। এবং তার কাছে যে কিতাব আছে, ওহী আছে, সেটাও সত্য। বন্ধু সব বনাশ করে লাগছে। তাহলে এই সত্যটা যে তুই আমার কাছে গোপনে কইলি, এই সত্যটা তুই সমাজের মধ্যে, এই ঘর থেকে বাইরে সমাজের মানুষের কাছে সত্যটা প্রকাশ করছ না কেন? যেই সত্যটা আমার কাছে প্রকাশ করছস, এই সত্যটা সমাজের মধ্যে প্রকাশ করছ না কেন? আবু জাহেল কইল, তুই রাজনীতি বুঝছ না সূরা, তোর হুদুদি আমার সাথে রাখ। রাজনীতি বুঝছ না, পলিটিক্স বুঝতে হইব। আমি যদি
মুহাম্মদের সত্য কথা সমাজে প্রকাশ করি, তাহলে আমার দরবার যে বড় বড় গরু আয়ে, ছাগল আয়ে, লাউ আয়ে, ডিম আয়ে, এরপরে মনে করো আমার দরবার কত ডিম, কত তুফা হাদিয়া তুদি আয়ে, মহিলারা মাশাআল্লাহ গরম করে তেল দিয়ে আমার পাও মালিশ করে। এ সূরা ইটা যদি সত্য কথা কই আর আমার দরবার আইব, আমার ব্যবসা শেষ। এই জন্য আমার ব্যবসা জমজমাট রাখার জন্য সত্য কথা গোপন রাখি আর মিথ্যা কথা প্রকাশ করি। ব্যবসা জমজমাট রাখার জন্য, কথা বুঝতে পারছে? কিসের জন্য সত্য কথা কয় না? ব্যবসা জমজমাট রাখার জন্য। এখন আবু জাহেল নাই, আবু জাহেলের নাতি পতি চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই এরা আসেনি? এরাও ভালো করে জানে কোরআন সত্য, কোরআনের কথাগুলি সত্য। উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যা পাবলিকদেরকে শোনায় সব সত্য কথা শোনায়। কিন্তু এরাও জানে পর্দা করা যে ফরজ, এটা এরা জানেনি। এরপরে মহিলা দিয়া ফাউটি বা কেন? কারণ যদি এই সত্য কথা আমি মুরিদানদের শোনাই যে রে পর্দা করা ফরজ, আমার ফাউটো টিপিস না, তাইলে মহিলারা ফাউটি বানি বাদ দিয়া জুতা দা ফিডাই আমার কপালের সারা ভাড়াই লেগে, ঠিক নেই? আর কাল ঘাট থেকে গুরু লাউ সব বন্ধ, আমার ব্যবসার 12টা বাজবো। এই ভয়ে মুহাম্মদের কথাটি আমি দামা চাপা দেওয়ার চেষ্টা করি, আর আমার যে বাটপারের ভিতরে যত কুযুক্তি বুদ্ধি আছে ইতা সমাজের মানুষকে শোনাই। কথা বুঝতে পারছো না? এই লো বাটপার, বর্তমানে এই বাটপারের ছেলাফেলা আছে, আসেনি? এরা ওই রমরমাট ব্যবসা করে, মানুষের কাছে সত্য কথা বলে না, মিথ্যা কথা প্রকাশ করে ব্যবসা জমায়া রাখার জন্য। সম্মানিত শুধু এখন আসুন যে বিষয়টা বুঝাইতে যাচ্ছিলাম, আবু জাহিলের দিল না কেন হেদায়েত, আর উমর রে হেদায়েত দিল কেন, আর আবু তালেব রে হেদায়েত দিল না কেন? বিষয়টা জানার দরকার নেই? আবু জাহিল যা করছে জান্না করছে না না জান্না? জান্না শূন্য। খলিফাতুল মুসলিমিন উমর জান্না বিরোধিতা করছে না না জান্না? না জান্না। আবু তালেব রাসূল যে সত্য নবী, কোরআন সত্য, ধর্ম সত্য জানছিলনি? জানছে কিনা? মানছে নি? মানছে না দেখি জান্না মানছে না না জান্না মানছে না? জান্না মানে নাই। আল্লাহ বলেন জান্না শূন্য, বারবার যারা আকাম কুকাম করবে তাদের কপালে হেদায়েত নাই, এরা হেদায়েতের উদ্দেশ্য করেও না, হেদায়েতের মন মানসিকতা তাদের ভিতরে আনে না, যার জন্য তাদেরকে আমি হেদায়েত দেইও না। খলিফাতুল মুসলিমিন উমর রাসূলের বিরোধিতা করছেন না জান্না, মানুষ তারে বুম বাং শুনাইতো মুহাম্মদ যা বলে মিথ্যা বলে, মুহাম্মদের কোরআন মিথ্যা। তাই উমর রাগান্বিত হইয়া তরবারি লইয়া কইছে মুহাম্মদের মাথা আনার জন্য আমি উমরই যথেষ্ট। না জান্না কিন্তু তরবারি নিচে হাতে, এবং সিদ্ধান্ত নিছে রাসূলের মাথা নিয়ে আসবে। এমন কি সিদ্ধান্ত নিয়ে গর্তে বাহির হয়ে গেছে। রাস্তা যাওয়ার পর একজন জিজ্ঞাসা কইলা ও মুহাম্মদ রাস্তা দুনিয়াতে শেষ করতিব, তো কে রে? তো মুহাম্মদ কোরআনের দাওয়াত দেয়। তো দাঁড়াও, কোরআনের দাওয়াত দিকে বেটার মাথা লই তাই ফাইজ আমি বাজি তোমার বইনার জামাই দি কোরআন পড়ে মাথা ছেড়ে দিছে। ও মুহাম্মদের ধর্ম স্যার আনালে দেখছো কি তরবারি ফিডার সুডে কইতাছে, এই খাত্তাবের ছেলে তুমি উমর, আর আমি খাত্তাবের মেয়ে, তুমি যতই আমারে মারো কোনো কাজ হবে না। আমি যে ধর্ম গ্রহণ করছি ফিরতে পারো, কিন্তু ধর্ম ছাড়বো না। এই কথাটা করার পরে ভিতরে একটা আঘাত লাগছে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, এই কোরআন তোদেরকে শিক্ষা দিল কে? আমাদের রাসূল দিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে আমাকে শোনাও। আপনি পবিত্র নয়, আপনি অপবিত্র, কোরআন স্পর্শ করা আপনার জন্য ঠিক হবে না। উনি পবিত্র হয়ে আসলেন, কোরআন তাকে শোনায়া দিলেন, আর প্রত্যেকটা কোরআনের আঘাত তার ভিতরে লাগতেছে। তারা পড়তেছে আর উনি বলতেছেন, ওনার দিলে সাক্ষী দিতেছেন না না না, এই কথাগুলি কোনোদিন মানুষের বানানো হতেই পারে না, এই কথাগুলো তো মানুষের হতে পারে না। ভিতরে একটা ভাব আসছে, মানার মতো মাদ্দা আসছে। আল্লাহ বলেন তোরে হেদায়েত দিয়া দিলাম। স্বীকার করছে মনে মনে, যেগুলো মানুষের নয় আল্লাহ হেদায়েত দিলা দিছে। বুঝতে পারছে? সম্মানিত শুধু এই জন্য আসুন যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম, আবু তালেবরও আল্লাহ একই অবস্থায় হেদায়েত দেয় নাই কেন? জান্নাহ শূন্য করছে। জান্নাহ শূন্যই মানতে রাজি না, আল্লাহ হয়তো হেদায়েত দেওয়ার দরকার নাই।
তাই হেদায়েত না পাইয়া জাহান্নামে গেছে। আজকে যে আমরা আহাম কুহামডি করি, সুদ খাই, ঘুষ খাই, জানা বেবিচার, কেসুনো মেসিনো যা আছে সবকিছু জান্না করি না জান্না করি? জান্না করি। যতগুলো পাপ করতেছি জান্না করি। নামাজ না পড়লে যে আমরা শাস্তি আছে জানি না, এরপরও পড়ি না, তাহলে জান্না শূন্যই পড়ি না। কথা বুঝতে পারছে? এই জন্য জান্না শূন্য আপনি আহাম যতই করেন আর রাসূলের মহব্বতের ভালোবাসার স্লোগান যতই দেন, কোনো কাজ হবে না। আপনি এদিকে আহাম করবেন আর এদিকে স্লোগান দিবেন রাসূলকে ভালোবাসি, কোনো কাজ হবে? তাইলে তো আবু তালেব জান্নাতের উচ্চ মাকামে থাকতো, কারণ আবু তালেবে আহাম করত, এদিকে রাসূলকে মহব্বত করত। আমার কথা বুঝতেছে? তাহলে শুধু ভালোবাসার স্লোগান দিলেই হবে না, রাসূলের অনুকরণ করতে হবে, ঠিক কি না? খালি মুখের স্লোগানে হবে? মুখের স্লোগানে যদি ভালোবাসা হতো তাহলে আবু তালেব জান্নাতে থাকতো। আরেকটা হলো শুধু লেবাস, বড় পাগড়ি, বড় দাড়ি, লম্বা পাঞ্জাবি, মা গো মা, একেবারে মক্কা শরীফের ইমাম মুফতি বেচারার যে বাপসাপ, এই বাপসাপ লইও যদি আপনি দাঁড়ান আর ভিতরে যদি আপনি শয়তানি থাকে, এরপর আপনি জান্নাত হাসিল করা সম্ভব না। তাহলে ভালোবাসার মুখে স্লোগান দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না, আর উপর দিয়ে একেবারে রাসূলের লেবাস ধরে জান্নাতে যাওয়া সম্ভব না। যেমন একটা কথা আছে, বলে অতি ভক্তি মক্কা গিয়া নাম পালাইছে হাজী সাহেব, কিন্তু দেশে যেই ফাজি ওই ফাজি ওই, ঠিক নেই? আমাদের সমাজের লেবাস বড় মারাত্মক, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি আছে না নাই? তাহলে স্পষ্ট জেনে রাখেন, এই লেবাস দইরাও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামক একজন মুনাফিক জাহান্নামে গেছে। তার মধ্যে ভালোবাসা ছিল না, ছিল অনুসরণ, লেবাস ছিল। আমার কথা বুঝতে পারতেছেন? এই মুনাফিক জাহান্নামে গেল কেন? বলে ভিতরে ভালোবাসা ছিল না, উপর দিয়া লেবাস ছিল। আর আবু তালেবের উপর দিয়া লেবাস না থাকুক, কিন্তু রাসূলের মহব্বত ছিল, দুজন জাহান্নামে। উনি ঈমান হারা হইয়া, ভিতরে ঈমান নাই কিন্তু ভালোবাসার স্লোগান ছিল, জাহান্নামে গেছে। আর সে উপর দিয়া ভক্তি দেখাইছে, ভিতরে উদা শয়তানি ছিল, সেও কোথায় গেছে? একবার রাসূলের কাছে মুনাফিকের লিস্টি আসছে, জিবরাইল লয়ে আসছে। জিবরাইলে যখন মুনাফিকের লিস্টি লইছে, রাসূল দেহে সর্বপ্রথম যার নাম হে রাসূলের একেবারে ফাক্কা মুসল্লি, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে। রাসূল জিজ্ঞাসা কয়ও জিবরাইল ফেসমেস লাগলো নাকি? তা বলে কিতাব বলে তুমি যে নাম উফরে দিছ, হে দিয়ে আমার একেবারে ফাক্কা মুসল্লি, ফাগরি দিয়ে আমার থেকে কম বড় না, যুব আছে মাশাআল্লাহ বড়, এই হেরে কেমনে মুনাফিকের প্রথম খাতারা? বলো যে এ অতি ভক্তি, এ বাটপা, এর লেবাসটা দেখছেন আপনার মতো, কিন্তু এ বাটপার তোলে তোলে আপনার বিরোধিতা করে। কথা বুঝতে পারছেন? এই মুনাফিক একবার মারা গেছে, আবার তার সন্তান ছিল আব্দুল্লাহ, উনি ছিল একজন সাহাবী। রাসূলের কাছে দৌড়ায়, হুজুর আব্বা মারা গেছে। রাসূলকে বালা কথা, মরে গেছে, মানে আমার কি করা? বলে হুজুর একটা কথা জানতে চাই। বলে কি? বলে আমার আব্বা যে বাটপার আছে এটা আপনি জানেন না। কইতা আল্লাহ আমার বহু আগে জানাই দিছে। আব্দুল্লাহ কান্না শুরু করছে। রাসূল জিগা, আরে আব্দুল্লাহ কান্দস করে? তোর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বেতায় ব্যতীত হইয়া কান্দস নাকি? বলে না। বলে কান্দস করে? কান্দি গো, আপনি রাসূল রে আমার আব্বা কত কষ্ট দিছে। আমার আব্বা যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় গো, তাহলে আমার আব্বার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তাই আমার বাবা, আমার কিছু হইল মায়া লাগে গো, আমি আপনার কাছে একটা আবদার করতে পারিনি হুজুর। বলে কি আবদার? বলে নবী গো, আমার দিলটায় বড় সাক্ষী দেয়, আমার মনটায় বড় সাক্ষী দেয়, আমার আব্বার জানাজাটা যদি আপনি নবী করায়া দিতেন গো, হয়তোবা আপনার জানাজার বরকতে আমার আব্বার জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দিত। রাসূলের ভিতরে কত মায়া! এ ভাই, আমার রাসূলের ভিতরে কত মায়া জানেন?
রাসূল ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আমি রাসূল যদি তোর আব্বার জানাজা পড়ায়া দেই রে, আরে জানাজার বরকতে যদি তোর আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয় রে, আমি ওয়াদা দিলাম তোর আব্বার জানাজা আমি রাসূল পড়ায়া দিব। আব্দুল্লাহ একটা সেকেন্ড দাঁড়াইছেন, একটা দৌড় মারছে। কেন জানেন? যদি দাঁড়াই জিব্রাইল যদি আয়াত লইয়া উপায় নাই। সাহাবী তো বালা কইরা জানে, যেই কইছে ফরামো উঠটা দৌড় মারছে, একটা দৌড় মাইরা মদিনার অলিতে গলিতে চলে গেছে, গিয়া চতুর্দিকে পাবলিসিটিং করে, তোমরা কে কোথায় আছো গো, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানাজা পড়াইবে বিশ্বনবী। এই আওয়াজটা মদিনার অলিতে গলিতে চলে যায়, সাহাবায়ে কেরামদের কান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে রে। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, যেই লোকটার জানাজা পড়ানোর সিদ্ধান্ত নবী নিল রে, লোকটা বেশি ভালো না বাটপার, মুনাফিক, কেমনে আমার নবী জানাজাটা পড়াইবে? অবাক দৃষ্টিতে তাকায় আছে, এটা কিভাবে সম্ভব? আরে চতুর্দিকে এই আওয়াজ চলে গেল, শুধু সাহাবায়ে কেরামদের মধ্যে সীমাবদ্ধ নয়, বেঈমানদের কান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে। বেঈমানরা যখন শুনে ডাক দিয়া বলে, না, যে লোকটার জানাজা মুহাম্মদ পড়াইবে গো, এই লোকটা হলো আমাদের নেতা, আমাদের লিডার। মুহাম্মদ কেমনে রে আমাদের নেতার জানাজা পড়াবে, দেখতে হবে। তাই উপস্থিত 1000 বেঈমান গুলা জানাজায় উপস্থিত হয়ে গেল, জানাজা পড়ার জন্য না দেখার জন্য? দেখার জন্য গেছে। 1000 বেঈমানের বাচ্চাগুলি সেখানে উপস্থিত হয়ে গেল, আর হাজার হাজার সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত। রাসূল এখনো আসে নাই। সাহাবায়ে কেরামরা অবাক দৃষ্টিতে তাকায়া কথা বলতেছিল, কেমনে রে নবীর কাছে গিয়া খবরটা পৌঁছায় যে, নবী গো, এই মুনাফিকের জানাজা আপনি নবী পড়াইবেন না, সারাটা জীবন আপনি নবীর বিরোধিতা করছে। কারো সাহস নাই নবীর সামনে গিয়া বলবে। হঠাৎ নবীজি জানাজার মাঠে উপস্থিত হইয়া সমস্ত সাহাবীদেরকে অবাক করে দিলেন। আশ্চর্য হয়ে গেল। নবীজি ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোর আব্বার শুধু জানাজা পড়াইব তাই নয়, এই নে আমি রাসূলের জুব্বাটা তোর আব্বারে দিয়া দিলাম, কাপন স্বরূপ পড়ায়া দে। আর আস্তে কোন সুবহানাল্লাহ মিয়া। এই রাসূলের জুব্বার দাম আছে নি? কত দাম, কত দাম। রাসূলের জুব্বাটা বেঈমানদের দিছে কাপন স্বরূপ পড়ায়া দেওয়ার জন্য। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়া বলতে লাগলো, হায় রে, সাহাবী হইয়া জুব্বা পাইলাম না, নবীর জুব্বা বেঈমানে পাইল। আরে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। রাসূল ডাক দিয়া বলে, শুধু জুব্বা দিব তাই নয়, আব্দুল্লাহ রে, আমি রাসূলের তুতুটা তোর আব্বার মুখে লাগায়া দে। আমি রাসূলের তুতুর বরকতে তোর আব্বার জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ হয়তোবা মাফ করে দিতে পারে। এ ভাই, রাসূলের এই চরিত্র দেখে, রাসূলের এই আখলাক দেখে বেঈমানরা পর্যন্ত আশ্চর্য হয়ে গেল। যে লোকটা মুহাম্মদের বিরোধিতা জীবনটা বড় করলো রে, আজকে মুহাম্মদ তারে জুব্বা লাগায়া দেয়, মুহাম্মদ তারে জুব্বা লাগায়া দেয়, মুহাম্মদ তারে তু পড়ায়া দেয়।
না আবার এটা ঘুরাই দিকে আনে, এটা দিকে নেন, দিকে নেন, বাতাস লাগলে সমস্যা। এ ভাই মনোযোগ দেন, আল্লাহর নবীর তুতুর বরকতে সে মাপ পেতে পারে এতটুকু গ্যারান্টি নবী তাদের কাছে দিয়া দিলেন। ওইদিকে বেঈমানরা পর্যন্ত রাসূলের এই আখলাক আর চরিত্র দেখে পাগলই হয়ে গেল। এটা কেমন মানুষ, যার বিরোধিতা জীবনটা বর করলাম রে, যার বিরোধিতা জীবনটা বর করলাম। এই লোকটা জুব্বা পড়ায়া দেয়, এই লোকটা আজকে তার মুখের তুতুটা আমাদের নেতার মুখে লাগায়া দেয়। আশ্চর্য হয়ে গেল, রাসূলের চরিত্র দেখে পাগল হয়ে গেল। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তোর উপরে জুব্বা কেন দিলাম জানোস নি? জুব্বা কেন দিলাম জানোস নি? তোর আব্বার একটা ঘটনা আছে রে, তোর আব্বার একটা ভালো কাজ ছিল রে। বদরের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তখন কয়েদীদেরকে কাফন পরানোর মতো কোনো সুযোগ ছিল না। সাহাবীদের জুব্বা খুলে খুলে তাদেরকে কাফন পরায়া দিছিল। এরই মধ্যে একজন সাহাবী ছিল স্বাস্থ্যবান, মোটা, লম্বা, যার তার পরিধানের কাপড় তার শরীরে লাগে না। আব্দুল্লাহ রে, তোর আব্বাও মোটা ছিল, তোর আব্বাও লম্বা স্বাস্থ্যবান ছিল রে। সেদিন তোর আব্বার জুব্বাটা খুইলা আমার ওই সাহাবীরে পরায়া দিছিল। ওই সাহাবীটা কে ছিল জানোস নি? এটা আমার চাচা ছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার চাচারে জুব্বাটা পরায়া দিছিল রে। আমি রাসূল তোর আব্বার কাছে ঋণী ছিলাম, ঋণী। আরে আব্দুল্লাহ, আজকে আমি নবীর জুব্বা তোর আব্বারে দিয়া আমি রাসূল ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম, ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম, ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। রাসূলের এই করুণ দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা যেমন অবাক, শুধু তাই নয়, বেঈমানরা 1000 উপস্থিত ছিল। তাদের প্রশ্ন হলো, আমাদের নেতা সারাটা জীবন মুহাম্মদের বিরোধিতা করছে রে, উপর দিয়া পাগড়ি লাগাইয়া বড় জুব্বা লাগাইয়া দুঃখা দিছে। আজকে আমাদের নেতার প্রতি যদি এত ভালোবাসা হয় রে, দুশ্মনের প্রতি যদি মুহাম্মদের এই ভালোবাসা হয়, তাহলে তার বন্ধুর জন্য কেমন ভালোবাসা হবে। এই বেতায় ব্যতীত হইয়া তারা কান্না শুরু করলো রাসূলের চরিত্র দেখে, আখলাক দেখে। এবার আমার রাসূলের চরিত্রটা ছিল আজিম, আজিম চরিত্র, আজিম। 4টা জিনিসকে আমার আল্লাহ আজিম বলেছে, এর মধ্যে আমার রাসূলের চরিত্রটাকেও আজিম বলেছে। যার চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনের ভিতরে রাখছে, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, খুলুক আযীম দান করছে। এই চরিত্র দেখার পরে বেঈমানের বাচ্চাগুলি পাগল হয়ে গেল। না না, এত ভালো মানুষ আল্লাহর জমিনে হতে পারে না রে। ভুল করেছি, অন্যায় করেছি। একটা দৌড় মাইরা নবীর পায়ের কিনারায় গিয়া বলে, নবী গো, অন্যায় করে ফেলেছি, অপরাধ করছি গো নবী। যেই লোকটার জানাজা পড়াইবেন সে আমাদের নেতা, তার পরামর্শে আপনি নবীর বিরোধিতা করছি, জীবনটা বর।
আজকে থেকে আপনার চরিত্র দেখে আমরা বুঝতে পেরেছি আল্লাহর জমিনে আপনার মতো ভালো মানুষ কেউ নাই গো, আপনার মতো ভালো মানুষ কেউ নাই। তাই একটা সেকেন্ড দেরি করতে চাই না গো, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই, সঙ্গে সঙ্গে রাসূলের আখলাক দেখে 1000 ইহুদি খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান। এ ভাই, এবার সাহাবায়ে কেরামদের প্রশ্ন, এতক্ষণ নবী জানতো না, এখন তো জানছে রে বাটপার। তাহলে নবী কেমনে রে তার জানাজা পড়াইবে? সাহস পায় না নবীরে বলার, নবী গো এখন তো শুনছেন সে মুনাফিক, কেমনে গো তার জানাজা পড়াইবে? সবাই খালি একদিকে উমরের দিকে তাকায়। উমরের সাহস বেশি, রাগ বেশি, হয়তো বা সাহসের জোরে নবীরে বলতে পারবে, কিন্তু না না, খলিফাতুল মুসলিমিন উমরের রাগ ছিল, সাহস ছিল, কিন্তু নবীর কাছে বেড়াগিরি নাই। আরে চুপ, আর কথা চলেনি। আল্লাহর নবী বলেন, উমর, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন 70 বার দোয়া করলেও আমার আল্লাহ দোয়া কবুল করবে না, কিন্তু আমার মনটা চায় রে, আমার আল্লাহ কেন আমার এত মায়া দয়া দিল? আমার মনটা চায় আমার গুনাহগার উম্মতের জন্য 70 বারের উপরে দোয়া করি, তারপরে যেন আমার গুনাহগার উম্মতরে আমার আল্লাহ মাফ করে দেয়। আরে উমর, তাই আমি আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে চাই। উমর রে, এই আয়াতের মধ্যে আল্লাহ দুয়ার কথা নিষেধ করছে রে, নিষেধ করছে, কিন্তু জানাজার কথা কিন্তু নিষেধ করে। এখন জানাজার কথা তো নিষেধ করছে না, উমরের মেজাজ মনে মনে গরম, রাসূলের প্রতি না বেঈমানের প্রতি গরম। মনে মনে মেজাজটা এমন গরম, আর মনে মনে কয় আল্লাহ দুয়ার কথা নিষেধ করছো তুমি, নামাজের কথাটা কেন নিষেধ করলা না? যদি নামাজটার কথা নিষেধ করে দিতা তাহলে বেঈমানের জানাজা হইতো না। এটা কিন্তু উমরের মনের কথা, প্রকাশ্যে কথা না, মনের কথা আল্লাহ জানেনি। এজরে কোন মনের খবর জানেনি? উমরের মনে মনে আল্লাহ তুমি দোয়া নিষেধ করেছো, জানাজার কথাটা যদি নিষেধ করতা ভালো ছিল। এতটুকু উমর খেমতর রাসূলের সিদ্ধান্ত হলো মুনাফিকের জানাজা রাসূল পড়াবে, তাই রাসূল জানাজাটা কমপ্লিট পড়াই দিছে। মুনাফিকের জানাজা কমপ্লিট। জানাজা পড়ানোর পরে উমরের কিন্তু রাগ কমে নাই, ভিতরে রাগ আছে না নাই? ভিতরে ভিতরে রাগ আছে রে, কিন্তু রাগটা প্রকাশ করতে পারে নাই, ভিতরে ভিতরে রাগ রাখছে। এর মধ্যে খলিফাতুল মুসলিমিন উমর জানাজার পরে সবাই চলে গেলেও ওমর রাসূলের প্রতি দৃষ্টি রাখছে। তাকায়া দেখে রাসূল বেঈমানের লাশের পিছনে হেঁটে হেঁটে কবরস্থানে যায়। আর উমরের মেজাজ আরো গরম। রাসূল জানাজা পড়ছে, মোটামুটি একটা খামসার ছিল, কিন্তু এখন আবার মুনাফিকের কবরে কেন যায়? তার মানে রাসূল সেখানে গিয়া ওই মুনাফিকের জন্য কবরের সামনে দাঁড়ায় আমার নবী দোয়া করবে। ভিতরে রাগ। খলিফাতুল মুসলিমিন উমর মনে মনে কয় আল্লাহ রাসূল জানাজাও পড়াইলো, এখন দোয়াও করব। রাসূল কবরের সামনে দাঁড়াইয়া বেঈমানের দাফন কাফন কমপ্লিট হওয়ার পরে রাসূল দুইটা হাত উত্তোলন করলেন, দুইটা হাত উঠায়া দিলেন, আল্লাহর দরবারে দোয়া করবে। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে আয়াত লইয়া যা। রে জিবরাইল, আয়াতটা লইয়া যা, বন্ধুরে জানায়া দে। জিবরাইল নবীর ডাক দিয়া করে, নবী গো দোয়া করবেন পরে, দোয়া করবেন পরে।
আগে শুনেন আমার আল্লাহ আপনারে কি বলে। আগে নবীজি আপনার উমরের সিদ্ধান্তটা আমার মালিক বড় পছন্দ করছে গো। উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত, উমরের মনের কথাটা আল্লাহ বড় পছন্দ করছে। তাই উমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ আয়াতটাও পাঠাইছে। বুঝুন, উমর কিন্তু সাধারণ কোন সাহাবী ছিলেন না। উমরের মর্জি মিজাজ মতো আয়াত নাজিল তো, এই জন্য উমরকে বলা হয় মেজাজে ওহী। যার মর্জি মেজাজ মতে আল্লাহ কোরআনের বহু জায়গায় আয়াত নাজিল করছে। এ ভাই, খলিফাতুল মুসলিমিন উমরের যে ভিতরের যে অবস্থাটা ছিল আমার আল্লাহ জানে। তাই আয়াতটা নাজিল করে দিয়া দিল নবী গো। আয়াত শুনেন আল্লাহ কি বলে, দোয়া করবেন পড়ে। এবার শোনায়া দেয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াত নাজিল হয়ে গেল। নবী গো, যা হবার হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, পিছনের সব বাদ। কিন্তু নতুন করে আমার আল্লাহ সিদ্ধান্ত নিছে, ভবিষ্যতে আপনি কোনদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। সুবহানাল্লাহ বাড়ি। ভবিষ্যতে জানাজা পড়াবেন না, এই কথাটা মনে মনে কার ছিল? ওমরের সিদ্ধান্ত ছিল। আল্লাহ জানাজা নিষেধ করার আয়াত কেন নাজিল হলো না? আল্লাহ ওমরের মনের খবরটা বুঝতে পেরে আয়াতটা নাজিল করে জানায়া দিলেন, ভবিষ্যতে আর কোনদিন জানাজা আপনি পড়াইবেন না। শুধু জানাজা নয় রে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা নয়, জানাজার পরে কোনদিন বেঈমানের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী মুনাজাত করবেন না। নিষেধ করে দিলেন। এই আশিক রাসূল বুঝতে পারছেন? তাহলে এবার আসুন, ১৫০০ বছর আগে কোরআনে নাজিল কইরা আল্লাহ জানায়া দিছে মুনাফিকের জানাজা সম্পূর্ণভাবে জায়েজ না জায়েজ? মুনাফিকের জানাজা নিষিদ্ধ ১৫০০ বছর আগে আল্লাহ জানায়া দিছে, ঠিক নেই? বর্তমানে জানাজা পড়ানি যাইব? ভাই কথা কই না দিই, আপনার অসহ্য লাগতেছে। হুজুর আয়া পড়তেছে, ওখানে শেষ, আমিও শেষ, আমারও টাইম কাছাকাছি। হুজুর আয়া পড়ে, আমার কথা শুনুন। ১৫০০ বছর আগে নিষেধ করছে, ওখন কি নিষেধ আসেনি? ভবিষ্যতে থাকবনি। আর বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। কথা বুঝতে পারছেন? পেটের উঠে কা এবার বসেন, হুজুর আইবো, দোয়া করবো, বসেন। কথা শুনেন মনোযোগ দিয়া। ১৫০০ বছর আগে আয়াত নাজিল করে নিষেধ করছে, ওখন চলবনি? চলবো কেন? বলে কোরআনের মুজিজা বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু তার হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে। তাই আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়া দরকার। কোন মুনাফিক যদি মারা যায়, মুনাফিক কালে ওই যুগে আছে, এই যুগে নাই না? আপনার দ্বারও বসা আছে। মুনাফিক সব জায়গায় বিরাজ করে, আপনার কাছেও আছে, সাইডও আছে, দূরও আছে, ঠিক নেই? এই মুনাফিকগুলো তখনও নিষেধ, এখনো নিষেধ, কিয়ামত পর্যন্ত নিষেধ। মুনাফিকের মধ্যে কয়েকটা জাতের মুনাফিক আছে, আন্তর্জাতিক মানের মুনাফিকও আছে। কথা কয় না? কিছু মুনাফিক আছে আন্তর্জাতিক মুনাফিক, যারা মিডিয়ার সামনে মুনাফিকি করে মুসলমানদেরকে নিয়ে। যেমন নাম মুসলমানের, ১৪ গোষ্ঠী মুসলমান, কিন্তু তার কথা এমন সিস্টেমে বলে বুঝা যায় এটাতে মুনাফিকদের দালাল। যেমন দেন, আমাদের দেশে কিছুদিন আগে একটা স্লোগান হচ্ছে, ধর্ম যার যার উৎসব সবার। এটা কোন মুসলমানের স্লোগান না মুনাফিকের স্লোগান? মুনাফিকের স্লোগান। যদিও লোকটা দেখতে মুসলমান, কিন্তু বুঝে নিবেন এটা মুনাফিক মার্কা মুসলমান, ঠিক কিনা বলেন? আর এরাও মুনাফিক মার্কা মুসলমান, যারা মুখে মুখে শুধু রাসূলের ভালোবাসার স্লোগান দেয়, কিন্তু রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে তার প্রতিবাদ করে না। আজকে বাংলাদেশে
ভুলা একটা জেলা, ওই যে বরিশাল জেলার ভুলা, রাসূলের বিরুদ্ধে এক কুলাঙ্গারের বাচ্চা, এক মালাউনের বাচ্চা রাসূলকে নিয়ে কটূক্তি করছে, ফেসবুকে রাসূলকে গালাগালি করছে। আমাদের কওমি উলামায়ে কেরাম মাঠে ময়দানে আন্দোলনের জন্য মাঠে ময়দানে নেমে গেছে। আন্দোলন করার কারণে পুলিশের বাধায় প্রায় আমাদের মুসলমান অনেকগুলা গুলির আঘাতে প্রায় অনেকে শাহাদাত বরণ করছে। কথা বুঝতে পারছেন? 92 ভাগ দেশের মুসলমানের নবীর বিরুদ্ধে কথা বলবে, প্রতিবাদ করতে গেলে পাখির মতো গুলি করে মারা হয়। এটা বরদাস্ত করা যায় না। মুখে মুখে নবীর ভালোবাসার স্লোগান দেন, আজকে মিছিল মিটিং নিয়ে পড়া বেরিয়েছে, যত টিকটিওয়ালা গুলি নবীর ভালোবাসার স্লোগান দেয়, নবীর বিরুদ্ধে যতবার রাসূলের বিরুদ্ধে আক্রমণ করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে, আমরা কওমি উলামায়ে কেরাম রক্ত দিতে প্রস্তুত, মাঠে ময়দানে আমরাই সংগ্রাম করি। পুলিশের গুলিতে আমরা মৃত্যুবরণ করি, আমাদের ভাইগুলা শাহাদাত বরণ করে। আজকে ভুলাতে দেখেন, এই পর্যন্ত নিউজ পাইছি প্রায় 10 জনের উপরে মারা গেছে, পাখির মতো গুলি করে মারতেছে। এই শক্তি কোথায় পেলে? 92 ভাগ দেশের মুসলমানে একটা হিন্দু ছেলে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করলো, তার তো বিচার হলোই না, প্রতিবাদ যারা করলো তাদেরকে পাখির মতো গুলি করে মারলেন। ও ভাই, আমি বুঝতে চাই এই সাহস, এই শক্তি কোথা থেকে আসছে? কার ইশারায় এরকম নির্যাতন মুসলমানের উপরে হচ্ছে? কার ইশারায়? জাতি জানতে চায়, ঠিক কিনা বলেন? এই জন্য যারা মুখে মুখে স্লোগান দেয়, এগুলো মুনাফিকের প্রথম কাতারে, ঠিক কিনা বলেন? ওই সমস্ত মুনাফিক যদি বাংলার জমিনে মারা যায়, যেই সমস্ত মুনাফিকের কলম রাসূলের বিরুদ্ধে চলে, যেই সমস্ত মুনাফিকের কলম আল্লাহর আইনের বিরুদ্ধে চলে, যেই সমস্ত মুনাফিকের কলম উলামায়ে কেরামদের বিরুদ্ধে চলে, ওই সমস্ত মুনাফিক যদি মারা যায়, কুত্তা বিলাই যেইভাবে রাস্তাঘাটে পড়ে মরে থাকে, ওইভাবে তারা মরে পড়ে থাকবে, মুসলমান তাদের জানাজা পড়াবে না, ঠিক কিনা বলেন? প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? না চাকরির বয়ে জানাজা পড়াই দিব? চাকরির বয়ে 500 টাকার কারণে যেই ইমাম মুনাফিকের জানাজা পড়াবে, ওই ইমামের পিছনে নামাজ হবে না, কারণ সে আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, ঠিক কিনা বলেন? এগুলা সব দিকে খেয়াল রাখতে হবে। পারবেন? আল্লাহ আমাদেরকে কথা বোঝার তৌফিক দেবে, আমিন বলেন। সম্মানিত সুধী, এই মাহফিলটা হুজুরে অনেক বছর ধরে করতেছে, হুজুরের দায়িত্বই হয় মাহফিলটা। যিনি করাচ্ছেন হুজুরের গ্রাম, এটা গ্রামে আমার জীবনের প্রথম, তাই আমি বলবো হুজুরের জন্য 1 নম্বর হলো আমরা দোয়া চাই, ঠিক কিনা? আমার সবচেয়ে মহব্বত এবং আমি কলিজাত থেকে যারা ভালোবাসি, এটা কেউ বিশ্বাস করুক আর না করুক, কিন্তু ওয়াল্লাহি আল্লাহর জাতের কসম, আমি আনসারী হুজুররে যেই পরিমাণ ভালোবাসি, আমার বাবার যেরকম মর্যাদা সম্মান দেই, যেরকম আদর স্নেহ করি, হুজুর এইভাবে আমি মহব্বত করি। এটা হুজুর অনেকবার বলছি, হুজুর আমি আপনাকে নিঃস্বার্থে ভালোবাসি, আজকের থেকে নয়, ছাত্র জমানার থেকে। আপনার ওয়াজ শুনতে গিয়ে বহু মায়ের আমি হাসি। হেফসখানাতে নিষেধ ছিল, যদি ওয়াজে কেউ যা সকালবেলা শেষ করে লেগে, সব ছাত্র না গেল আমি লুবাই হয়ে গেছি। এমন কোন মাহফিল হুজুরের বাদ নাই যে আমি গেছি না। আর হুজুরের সামনে তো কত গজল গাইছি, তো হুজুরে তো চিনছে নাই সময়, বহু গজল হুজুরের সামনে দাঁড়াই আমি গাইছি, আর বহু মাইরও গাইছি। 2টা বেত এক কেন করে আমার শেষ করছে, কেন মাহফিলও গেলাম, সকালে ডাকতেছে কাটারে মাহফিলে গেছে না, সবার উপরে আমি। আর হমানে মনে ফিরতে ফিরতে হুজুর কত ব্যথা ছিঁড়ে গেছে, আর হমানে না করে এরপরও যাই। এই হুজুর রে এত ভালোবাসতাম, যে হেন পুস্তর খালি জুবান আনসারি দেখছি, আমার কেউ দূর রাখতেছে না, এখানে গিয়ে আমি উপস্থিত, এত ভালোবাসছি হুজুর রে। আজকে কিছু কুচক্রি মহল হয়তোবা এটা বলে নাই, কিন্তু অনেক কুচক্রি মহল আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারও আমাদের আলেমদের ব্যাপারে, আমাদের আলেমদের কাছে করে, আমাকে ছোট করার জন্য অনেক কিছু বলে। কিন্তু যে যাই বলুক, আমি নিঃস্বার্থে ভালোবাসি, খোদার কসম, কোন স্বার্থের জন্য ভালোবাসি না। আমি খুব মহব্বত করি হুজুরে। অনেক আলেমদের সাথে আমার এরকম অনেক ঝগড়া পর্যন্ত হয়েছে, ফেসবুকে হয়েছে। হুজুরের নাম কেন নিচে দিল, হ্যাঁ নাম কেন উপরে দিল, এটা ঝগড়া হয়ে আজকে আমার সাথে এরা পর্যন্ত বিরোধিতা করছে। আমি এটাও বরদাস্ত করতে পারছি না, আমি এত মহব্বত করি। এজন্য আসুন হুজুরের বাড়িতে আজকে মাহফিলে আসছি। এই মাহফিলটা প্রত্যেকটা বছর হইতো, আপনারা চাননি। এই আওয়াজ দিয়ে এখন ময়মনসিংহ এলাকার মতো, ময়মনসিংহের মানুষ বুট বাদাম লইয়া বয়, আর সুবহানাল্লাহ নাই আলহামদুলিল্লাহ খায়, আর জি হুজুর কোনটাজি কই, আপনারা কি বুট বাদাম লইয়া বইছে? আওয়াজ দেন না কেন? আর হেতারে উঠে কা দোয়া করে দিত না? এত ওয়াজ শূন্য বস্তার ভিতরে ঢুকাইছেন, দোয়া দিয়া বস্তার মুখ বাইতে দিবেন, দোয়া ছাড়া গেলে বস্তার মুখ খোলা।
বুঝতে পারছেন? শেষ ভালো যা নজরুলের রহমতের সময়, দোয়া কবুলের সময় বসেন, কপাল খারাপ হলে যারা এরা চলে যায়। শুনেন, এই মাহফিলটা প্রত্যেক বছর হইতো ইমানের দাবিতে কারা কারা রাজি হাত তুলে দেখান। এখন মন থেকে বলছেন তাহলে লামান হাত লামান। এই মাহফিলটা প্রত্যেক বছর হইতো। একটা মুজাহিদ ভাই ডাক দিয়ে বলল, হুজুর আমি দোয়া করি মাহফিলটা প্রত্যেক বছর হইতো, আগামী বছরের এই প্যান্ডেলটার খরচ আমি নিজে দিলাম। একটা ভাই দাঁড়িয়ে যান, হুজুরের নেক নজর আপনার উপরে থাকবে, দোয়াও পাইবেন নিঃস্বার্থে, একবারে নির্বেজালে আল্লাহ। একেবারে আমি কসম দিয়ে বলতে পারি আনসার হুজুর যে আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি এটা নিজের দিল থেকে বলতে পারি, কোনো সন্দেহ নেই। আপনার একটা মানুষ দাঁড়ায় বলেন আগামী বছর প্যান্ডেলের সমস্ত খরচ হুজুর আমি দেব, কয়টা যাবো? এতগুলো আলেম ওলামা দোয়া পাইবেন, আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়ায়া দিবে, লক্ষ টাকার মালিক আপনাকে বানায় দিবে। একটা মানুষ দাঁড়িয়ে যান, হুজুর প্যান্ডেলের খরচটা আমি দিব, এমন একটা মুজাহিদ হুজুররা সামনে দাঁড়ায় যান, কয় টাকা যাইব?